আজকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। যেভাবে এই রান্নাটা কিন্তু এভাবে করলে একদম পারফেক্ট স্বাদ আসবে। ইলিশ মাছকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। আর এই যে পানি দিয়েছি চুলায়, তারপর ইলিশ মাছ দিয়ে হলুদ, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু পেঁয়াজ কুচি, দু একটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। এখানে দিয়ে কিন্তু তেল দিব আর ঢাকনা দিয়ে কিছু সময় মাছটাকে এভাবে কষিয়ে রান্না করে নেব। তারপরে কিন্তু মাছটাকে আমি ঢেলে ফেলব, কারণ যে এই মাছটা আমি সবজির ভিতরে দেব প্রায় মাঝামাঝি সময়, এই জন্য কিন্তু মাছটাকে আমি আগে থেকে কষিয়ে নিতেছি। আর কাঁচা মাছ ওভাবে ঢেলে দিলেও হয়, কিন্তু এভাবে দিলে কিন্তু অনেক বেশি মজাদার হবে তরকারিটা। এই যে মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর ওই কড়াইতে একটু তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে এখানে আমি দিয়ে দেব জিরা বাটা, রসুন বাটা দিয়ে এই যে মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষাতে হবে, কারণ যে কাঁচা গন্ধটা যেন না থাকে। কাঁচা গন্ধটা চলে গেলে রান্নাটা অনেক বেশি মজা হবে। আর কাঁচকলা একটু কষকষ থাকে, তাই হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব কিন্তু স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে একদম সবজিটাকে কষাতে হবে। কিছু সময় কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, কারণ যে কাঁচকলা তো এই জন্য ভালো করে কষাতে হবে। কষানো যত সুন্দর হবে রান্নাটা কিন্তু তত বেশি সুন্দর হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এভাবে কষিয়ে কিন্তু সবজির ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। ঝোলটা দিয়ে কিন্তু এই যে ঢাকা দিয়ে দেব। যখন বলক উঠে আসবে, কাঁচকলাটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যাবে আদা, তখনই কিন্তু এই যে মাছটা আমি ঢেলে দিয়েছি। মাছটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে কিন্তু আর একটু ঢাকনা দিয়ে রান্না করে নিব। এভাবে রান্না করা হয়ে গেলে কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এরপর ধনিয়ার পাতা ছিটিয়ে দিয়ে কিন্তু আমি রান্না শেষ করে দেব, তারপরে নামিয়ে ফেলবো। এই যে মাশাআল্লাহ, তরকারিটার কালার এত জোস হয়েছে, আর রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে খুবই মজা।